আসসালামু আলাইকুম। সো আমরা আজকে আইসিটির রিভিশন ক্লাস। তো এখানে আমি চেষ্টা করব খুব কম সময়ের মধ্যে চ্যাপ্টার 3, 4 এবং 5 এটা কভার করার। মানে এখানে ওই সমস্ত টপিক কভার করা হবে যেগুলো আমার পরীক্ষার আগে আমাদেরকে একবার হলেও দেখে যাওয়া উচিত। মানে ওই সমস্ত টপিকগুলো আমাদেরকে আমরা দেখব আর কি আজকে ইন শর্ট টাইম, খুব কম সময়ের মধ্যে। সো প্রথমে আমি আজকে ধরবো সেটা হলো চ্যাপ্টার 3। আর আমরা জানি যে চ্যাপ্টার 3 এর মধ্যে দুটো পার্ট আছে, একটা হলো 3.1 আর একটা হলো 3.2। সো 3.1 এর মধ্যে আমার যে সমস্ত জিনিস এখন আমরা দেখব তার মধ্যে যদি আমি শুরুতেই বলি, আমাদেরকে এখানে কনভার্ট যেগুলা বাইনারি থেকে ডেসিমেল, ডেসিমেল থেকে বাইনারি, এই সমস্ত জিনিস যেগুলো ওইগুলো একটু আমরা দেখে ফেলবো। শর্টকাট এগুলো ক্যালকুলেটর দিয়ে করা যায়, আর সিকিউর জন্য আমরা করতে পারি। তারপর আমরা আমাদের এখানে যা আছে স্টেপ বাই স্টেপ দেখব। সো এখন যদি আমি শুরুতেই আমাদের এখানে কনভার্টগুলো নিয়ে আমি কথা বলি, তো এগুলো আমরা কীভাবে করতে পারি। যেমন আমাদের এখানে টোটাল 4টে সংখ্যা আছে, যার মধ্যে একটা হলো বাইনারি, ডেসিমেল, অক্টাল, হেক্সা। হ্যাঁ, এবং তাদের কিন্তু একটা বাউন্ডারি আছে। হ্যাঁ, যেমন আমরা জানি যেগুলো, এগুলো আমরা জানি। তারপর আমি একবার বলে যাব। যেমন আমাদের এখানে বাইনারি। হ্যাঁ, সো বাইনারির মধ্যে আমরা জানি মাত্র দুটো সংখ্যা থাকে এবং তার বেজও 2। আর যে দুটো সংখ্যা থাকে সে দুটো সংখ্যা হলো আমার কী 0 এবং 1। তারপর আমাদের এখানে ডেসিমেল আছে। ডেসিমেলের জন্য আমাদের এখানে আমরা অ্যাজ ইউজুয়াল যে নাম্বারগুলো ব্যবহার করি সেগুলো, যেমন এখানে ডেসিমেলের বীজ হলো 10, আর যার মধ্যে আমাদের এখানে সংখ্যাগুলো থাকে 0 থেকে শুরু করে কত পর্যন্ত, 9 পর্যন্ত। তারপর আমাদের এখানে থাকে অক্টাল। অক্টালের মধ্যে 0 থেকে শুরু করে 7 পর্যন্ত টোটাল 8টা সংখ্যা থাকে, এবং তার বীজ হলো কত, তার বীজ হলো 8। তারপর আমাদের আছে একটা, সেটা হলো হেক্সা। এবং হেক্সাতে আমাদের থাকে টোটাল 16টা সংখ্যা, এবং তার বীজ হলো কত, 16। এখানে 0 থেকে শুরু করে 9 পর্যন্ত 10টা সংখ্যা। তারপর 9-এর পরে এ, বি, সি, ডি, ই, এফ পর্যন্ত থাকে, যেখানে এ বলতে 10কে বোঝানো হয়। তারপর আমরা এখানে এ বলতে 10, তারপর বি বলতে 11, তারপরে সি বলতে আমার এখানে কত, 12, তারপর 13, 14, 15, 15 পর্যন্ত থাকে। 15 পর্যন্ত তার টোটাল 16টা সংখ্যা। আচ্ছা, এটা হলো তাদের ভিতরের সংখ্যাগুলো। এখন আমরা এর বাইরেও আমরা যেতে পারবো। যেমন 0-1 তো এখানে শেষ। আমরা যদি পরবর্তী সংখ্যা নিতে চাই তখন আমাদেরকে শুরু থেকে আবার নিতে হবে। শুরুর সংখ্যা তো 0, তো আমরা 0 থেকে স্টার্ট করতে পারবো না। তখন আমরা এইভাবে স্টার্ট করি। যেমন এর পরবর্তী সংখ্যাটা হবে কি 10, তারপরে কী হবে 11। তার মানে এইভাবে সে চলতে থাকবে এইভাবে। আর এগুলো আমরা কনভার্টে এমনি দেখতে পারি। যেমন এখানে আসলে এই 0 বলতে 0, 1 বলতে 1, আর এই যে 1 0 দেখতেছি, এই 1 0টা বাইনারি, যেটা ডেসিমেলে গেলে 2 হয়ে যায়। এই যে 1 1 দেখতেছো, এটা হলো আমাদের 3, মানে 3 এর বাইনারি। আর ডেসিমেল তো আমরা সবাই জানি। অক্টালের মধ্যে কী হয়, 0 থেকে 7 পর্যন্ত তো চলে। এর 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 বাইরে তো ওর ভিতরে কোনো নাম্বার নাই। তো এখানে 8 হবে না কিন্তু, 0 থেকে 7 পর্যন্ত। তো আমরা যদি আবার শুরু থেকে শুরু করি তখন কী হয়, 1 0, তারপরে কি এখানে হবে কি 1 0, তারপরে 1 1, তারপরে কি 1 2, তারপরে 1 3, এভাবে যেতে যেতে সে 1 7 পর্যন্ত যাবে। হ্যাঁ, তারপর আবার কী করবে, 2 0, 2 1, 2 3, এভাবে 2 7 পর্যন্ত যাবে। সে প্রত্যেকবার 7-এ গিয়ে স্টপ হয়ে যাবে, কারণ তার এখানে 0 থেকে 7 পর্যন্ত এটাই হলো তার ভিতরের সংখ্যা। এর বাইরে যেমন এখানে তুমি এটি যেতে পারবে না, 8 অক্টালের ভিতরে অ্যালাউ না। হ্যাঁ, সো এইভাবে তার সংখ্যার আবির্ভাব হতে থাকবে। সিমিলার হেক্সার ক্ষেত্রেও, হেক্সাতে 0 থেকে 9 পর্যন্ত, তারপর তো এ থেকে আমার এ বি সি ডি ই এফ পর্যন্ত, ঠিক আছে। তো এখানেও সে কী করবে, 0 থেকে 9 পর্যন্ত, তারপরে এফ পর্যন্ত চলবে, তারপর আবার শুরু থেকে শুরু করবে, এইভাবে চলতে থাকবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এগুলো আমাদের অতটুকু জানলেই চলবে। তারপর যেটা সেটা হলো কনভার্ট। এখন এখানে কনভার্টের যে ব্যাপারটা, আমি যদি একটু শর্টকাটে বলে যাই, আমি এখন শর্টকাটেই বলবো, ইন ডিটেলস দেখে বলার ট্রাই করবো। যেমন আমি যদি বলি এখানে বাইনারি টু, অথবা ডেসিমাল টু বাইনারিটা বলি, ডেসিমাল টু বাইনারি, ওকে, ডেসিমাল টু বাইনারি। ডি বলতে আমি এখানে ডেসিমাল, আর বি বলতে বাইনারি বুঝাইতেছি। ওকে ওকে, যেমন এখানে ডেসিমালের আমি একটা নাম্বার নিতে পারি 25। ওকে, এখন এই 25কে আমি বাইনারিতে নেব। সো এটাকে নেওয়ার জন্য আমি কয়েকটা উপায় আছে। তার মধ্যে একটা উপায় হলো যে আমরা এটাকে কী করবো, 2 দ্বারা ডিভাইড করবো। কতক্ষণ ডিভাইড করবো, যতক্ষণ না তার কী হচ্ছে, আমার ভাগফল 0 বের হচ্ছে, ততক্ষণ আমরা ভাগ করতে থাকবো। তো যখন এটা শেষ হয়ে যাবে, তার ভাগফল আমরা 0 পেয়ে যাবো, তখন কী হবে, নিচ থেকে আমরা মান নেওয়া শুরু করি। মানে নিচটা আমরা তখন MSB, মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর উপরে যেটা সেটা আমরা LSB, লিস্ট সিগনিফিক্যান্ট বিট। এটা আমরা এইভাবে করে আসছি। ওকে, এইভাবেই করবা যদি সিকিউতে আসে। বাট যদি এমসিকিউ অথবা এমসিকিউ বা শর্ট কোশ্চেনে যদি আসে, তখন এটাকে আমরা কীভাবে করতে পারি।
এটা কীভাবে করবো আশা করি সবাই বুঝতেছো। তারপর আমি একবার বলে দিই, এটাকে আমরা কী করবো, 2 দ্বারা ডিভাইড করতে থাকবো এইভাবে। 2 দ্বারা ডিভাইড করলে 12 দুগুণে 24, আমার এখানে 12 আসবে 24, তারপর হাতে 1 থাকতেছে, হাতে 1 আমি সাইডে দিয়ে লিখে রাখবো। তারপর আবার কী করবো, 2 দ্বারা এখানে ডিভাইড করবো, 6 দুগুণে 12, হাতে কোনো সংখ্যা নাই, তার মানে এখানে অবশিষ্ট কত 0। তারপর আমি আবার 2 দ্বারা ভাগ করবো, এখানে 2 দ্বারা ভাগ করলে 3 দুগুণে 6, 3 দুগুণে 6, আমার এখানে কোনো অবশিষ্ট নাই। তারপর আমি 2 দ্বারা যদি 3কে ভাগ দিই তাহলে আমার কী হবে, 2 একে 2, 3 থেকে 2 গেলে আবার 1, তার মানে কি ভাগ শেষও 1, তারপর ভাগ হলো 1। এখন তারপর আমি কী করবো, 2 দ্বারা 1কে ভাগ করা সম্ভব? হ্যাঁ সম্ভব। 2 দ্বারা যদি 1কে ভাগ দাও তাহলে আমার এখানে কী হবে, ভাগফলটা 0 হবে আর ভাগশেষটা 1 হবে। এই দেখো এখন আমার ভাগশেষ কি, আমার এখানে ভাগফলটা কী হয়ে গেলো, 0 হয়ে গেছে না? তো ভাগফল যখন 0 হবে তখন আমাদের ভাগ শেষ। তারপর এখান থেকে খেয়াল করো, এই যে নিচ যেটা এটাকে আমরা বলতেছি, নিচের মানে নিচের যে সংখ্যাটা এটাকে আমরা বলতেছি MSB, মানে মোস্ট সিগনিফিক্যান্ট বিট। আর উপরে যেটা সেটাকে আমরা বলতেছি LSB, মানে কি লিস্ট সিগনিফিক্যান্ট বিট। তো আমাদের এইভাবে ভাগ করার পর আমরা নিচ থেকে নাম্বার নেওয়া শুরু করবো, মানে MSB থেকে। তো এটার ফাইনাল আনসার কী হবে, 11001, 11001, যেটা হলো তোমার 25-এর বাইনারি। এইভাবে আমরা চেক করতে পারবো। এখন এমসিকিউর জন্য তো আমরা ক্যালকুলেটর ইউজ করতেই পারি, হ্যাঁ পারো, খুব সুন্দর। আরেকটা উপায় আছে, হয়তো এটা আমরা জানি, সেটা হলো আমাদের একটি ট্রাম আছে এরকম 1 2 4, তারপরে 8, হ্যাঁ, তারপরে কি 16, তারপরে হচ্ছে তোমার 32, তারপরে কি 64, তারপরে এরকম আছে কি 128, 128, এরকম 8 ডিজিটের একটা ট্রাম আছে। এটা আমাদের মুখস্থ করা লাগে না, এখানে প্রত্যেকটা সংখ্যা ডাবল ডাবল করে আস্তে আস্তে বাড়তেছে, 1-এর ডাবল 2, 2-এর ডাবল 4, 4-এর ডাবল 8, এইভাবে 128 পর্যন্ত গেছে। এখন ধরো আমি 25-এর বাইনারি বার করবো। তো 25-এর বাইনারি বার করতে হলে আমার এই 8 ডিজিটের মধ্যে কোন কোন সংখ্যা আমি নিলে আমার 25 হয়ে যাবে, এটা আমরা একটু লক্ষ্য করবো। যেমন এখানে যদি খেয়াল করো, 16 আর 8 এই দুটো যোগ করলে আমি পাইতেছি 24, 25-এর জন্য আমার আর লাগতেছে 1, তাহলে কে কে লাগলো, 16 লাগছে, 8 লাগছে আর 1 লাগছে, আর কেউ কি লাগছে না? তাহলে বাকি যারা লাগে না তাদেরকে আমরা 0 করে দিতেছি। এগুলো 0, এর আগের যেগুলো আছে এগুলোকেও তুমি 0 দিতে পারো যদি এগুলা কোনো কাজ নাই। আমরা জানি যে লেফট সাইডে 0 কোনো দাম নেই, সো এই 0গুলো না দিলেও চলবে। সো আমার আনসার কী বেরোলো, 11001। কীভাবে করলাম, মানে এই ট্রামের মধ্যে তুমি তোমার যে সংখ্যাটা বাইনারি বার করতে চাইতেছো ওই সংখ্যাটাকে পাওয়ার জন্য কোন কোন সংখ্যা লাগতেছে যোগ করলে, বা কোন কোন সংখ্যা যোগ করলে আমি আমার প্রাপ্ত সংখ্যাটা পাবো। যে সংখ্যাগুলো লাগবে তাদেরকে 1 করে দেবো, আর যেগুলো লাগবে না তাদেরকে 0 করে দেবো। সো এটা আমরা তো জানি যে আমাদের এই চ্যাপ্টার 3-তে যে আমরা যে 0 1 নিয়ে যে হিসাব করতেছি এটাকে আমরা মেশিন ল্যাঙ্গুয়েজ বলি। এখানে 0 এবং 1 এদের মানে কি যদি আমি বলি, 0 বলতে আসলে আমরা এখানে 0 বলতে আমরা লো বুঝি অথবা অফ, মনে করি এখানে 0 বলতে আসলে অফ, আর 1 বলতে আমরা ধরতে পারি এখানে অন। হ্যাঁ, তো এটা আর কি মানে অন সেটা কার্যকর, অফ মানে কি এটা কোনো কার্যকর না। যেমন আমার এখানে এই ট্রামের মধ্যে 16, 8 এবং 1 আমার কাজে লাগছে, কার্যকর হয়েছে, এই জন্য তাকে আমি 1 করে দিচ্ছি। 4 2 কোনো কাজে লাগে নাই, এই জন্য তাকে আমি 0 করে দিচ্ছি। এইভাবেও চিন্তা করতে পারো। ফাইন, তো এইভাবে আমরা ডেসিমাল থেকে বাইনারি করতে পারি। তাছাড়া আমরা ক্যালকুলেটর ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। তারপর আছে কি বাইনারি থেকে ডেসিমাল। তো বাইনারি থেকে ডেসিমাল এটা যদি করো কোনো প্যারা নাই, সেম আগের মতোই। তুমি জাস্ট কী করবা, ওই যে টার্মটা আছে হ্যাঁ ওই টার্মে জাস্ট বসে দিলে হবে, বাইনারি টু ডেসিমাল। মনে করো সেম জিনিস, যেটা আমাকে এরকম একটা বাইনারি দিল 1 1 0 0, হ্যাঁ 1, এটা দিল। এটা দেওয়ার পর এখন আমরা এটাকে ডেসিমেলে নেব। তো এটাকে ডেসিমেলে আমরা কীভাবে নেব, খুবই সিম্পল। আমরা যে টার্মটা একটু আগে দেখলাম, হ্যাঁ এরকম 1, তারপর কি 2, তারপর তারপর কি 4 8, এটা আর কি এই যে 4, তারপর 4-এর পর কি দেখলাম 4 8, তারপর 16, এইভাবে সে 128 পর্যন্ত যায়, যদি সবগুলো সবসময় লাগে না। তো এখানে যদি এই মানগুলো আমি বসাই, ধরো 1 1, তারপর কি 0 0 1। এখন তুমি খেয়াল করো এই বাইনারি মানগুলো ওই ট্রামে বসানোর পর এখানের মধ্যে যাদের নিচে 1 আছে আমরা জাস্ট তাদেরকে অ্যাড করে দেবো। 16 আর 8 আর 1-এর নিচে 16 আর 8 24, 24 আর 1 কত 25, তার মানে এই বাইনারি মানের আনসার হলো কি 25। তো এইভাবে আর কি আমরা করতে পারি। আর অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে করি আমার মনে হয় ওইভাবে তো আমরা পারি। কীভাবে করতাম, যেমন এইভাবে করতাম যে 1 ইন্টু, তারপর কী করতাম 2 টু দি পাওয়ার, এর উপরে কত হবে 0 1 2 0 1 2 3 4, এর উপরে কত হবে 4 হবে, তাহলে এখানে তুমি 4 দিতে পারো। তারপরে প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 3,
তারপর বাদ বাকি যা আছে সবগুলো লিখে আমরা ক্যালকুলেটরে মারতাম, তখন আমাদের আনসার চলে আসতাম। এইভাবে কিন্তু আমরা করতাম। যে 1, তারপর কী করতাম 0 ইন্টু 2^2, তারপর কী আছে আরেকটা আছে কি 0 ইন্টু 2^, কত 1, লাস্ট আছে কি 1 ইন্টু 2^0। তো পুরোটা ক্যালকুলেটর মারলে তুমি তোমার আনসার পাবে। যেমন 2^4 কত 16, তারপর 2 কিউব কত হবে 8, আর এগুলোর সামনে 0 আছে, এটাও 0 হবে, তারপর ওইটার সামনে 0 আছে, ওইটাও 0 হবে, আর এখানে 1 ইন্টু 2^0, কোনো কিছুর পাওয়ার 0 থাকলে ওটার মানে 1, আর 1 আর 1 ইন্টু করলে 1 হবে। তো 16 আর 8 24, 24 আর কত 25। এইভাবে আর কি আমরা করতাম। আর আমি যেভাবে দেখা দিচ্ছি শর্টকাটে, ওইভাবে আমরা এমসিকিউর জন্য করতে পারি। ঠিক আছে? তো ডেসিমাল থেকে বাইনারি, আর বাইনারি থেকে ডেসিমাল গেল। আরেকটা জিনিস হলো কি, যখন দশমিক থাকে, মনে করো এখানে দশমিক আছে, ফর এক্সাম্পল এখানে দশমিক আছে, তখন আমরা কী করব, তখন আমরা এইভাবে ঠিকই করব। দশমিকের আগ পর্যন্ত যতটুকু আছে ঠিক একইভাবে করব। আর দশমিকের পরে কি আমাদেরকে কী করতে হবে জানো? দশমিকের পরে কি আমাদেরকে এদিক থেকে 1 2, মানে কি ধরো 0 ইন্টু 2 ইনভার্স 1 প্লাস এটা কী হবে 1 ইন্টু 2 ইনভার্স 2, মানে দশমিকের পরে আমরা যে 1 থেকে স্টার্ট করব এবং এগুলা ইনভার্স কাউন্ট করব। দশমিকের পরে এগুলো আমাদের ইনভার্স থেকে কাউন্ট হবে। আর দশমিকের আগে 0 1 2 নর্মালি আমরা যেভাবে করে করব, জাস্ট দশমিকের পর আমরা কী করব 1 থেকে শুরু করব এবং এটা ইনভার্স 1 ইনভার্স 2 ইনভার্স 3 এভাবে চলতে থাকবে। অ্যান্ড কমপ্লিটলি তুমি যদি ক্যালকুলেটর মারো তাহলে তুমি আনসার পেয়ে যাবে। এটা দশমিকের হিসাব। আর যদি ডেসিমেলের বেলায় দশমিক থাকে তখন কী করবা, ধরো এরকম আছে 0. আমি খুব সিম্পলি একটা দেখাই, 0.625 এরকম একটা আছে 625। তো এটাকে আমরা কী করতে পারি, কীভাবে বার করবো? এটা তো দশমিকের, হ্যাঁ মানে ডেসিমেলের যেটা। এখন এটাকে আমরা কীভাবে করবো? দশমিকের আগে আমরা কী করতাম, ডিভাইড করে করে করতাম, আর দশমিকের পরে আমাদেরকে ইনটু করে করতে হবে। মানে এটার সাথে আমি ধরো এটার সাথে আমি 2 গুণ করব। তো 2 গুণ করার পর ধরলাম আমি এরকম 1.25 কিছু একটা আসতে পারে, হ্যাঁ আসলো, ঠিক আছে। পরে এটা দশমিকের পরে এই যে 0.25 আছে না, এটাকে আমি আবার গুণ করব। মানে আমি এটাকে ততক্ষণ 2 দ্বারা গুণ করতে থাকবো যতক্ষণ আমি পূর্ণ সংখ্যা পাইতেছি। তো পূর্ণ সংখ্যা অনেক সময় আমরা নাও পাইতে পারি, তো আমরা মিনিমাম 4-5 বার করবো। 4-5 বার করার পরেও যদি আমি পূর্ণ সংখ্যা না পাই, তখন আমি অতটুকু আনসার রেখে ডট ডট দিয়ে দেবো। তার মানে এটা বুঝবে কি এটা কমপ্লিট না, এটা আরও বের হতে পারে। তো এখানে কী করবো 2 ইন্টু 0.25 দ্বারা আবার গুণ করব, তখন আমি কী পাবো 0.5 পাবো। তারপর আবার কী করবো 2 ইন্টু 0.5 দ্বারা আমি বা 0.5 দ্বারা এটাকে ইন্টু করবো, তখন আমি কী পাবো 1 পাবো। 1 আর ওই সাইডে যদি কিছু না আমি 0 দিতে পারি। হ্যাঁ, এখন কী হলো, এই যে তুমি এই যে এই সংখ্যাগুলো যে আমরা পাইছি, এই যে সংখ্যাগুলো আমরা পাইলাম, এগুলা এই যে এগুলো পাইলাম কি 1 যেটা 0 1 0 1, এই যে সংখ্যাগুলো পাইছি না, এগুলো হবে আমাদের আনসার। আর এখানে এটা হবে তোমার এমএসবি, আর এখানে তোমার নিচেরটা হবে কি এলএসবি, এটা হবে কি এলএসবি, এটা হবে এলএসবি। তো পরবর্তীতে আমরা কী করবো, উপর থেকে নাম্বার নিয়ে আমাদের আনসার করবো। সুতরাং এখানে 0.625 আনসার হলো 101, হ্যাঁ মানে পয়েন্ট বা 0.101। এইভাবে আমরা করে থাকবো। এখানে তো মিলে গেছে, না মিলে আমরা 3-4টা করে ডট ডট দিয়ে দেবো। ঠিক আছে, ওকে ফাইন। তারপর আমরা দেখতে পারি বাইনারি থেকে অক্টাল। হ্যাঁ, বাইনারি থেকে অক্টাল আমি মানে আমি ইম্পর্টেন্টগুলো দেখে ফেলবো, যেগুলো বেশি আমরা আসতে পারি এরকম। যেমন বাইনারি থেকে অক্টাল, বুঝছো? তো বাইনারি থেকে অক্টাল এটা আমরা কীভাবে করতে পারি, খুব সিম্পল। তুমি মনে রাখবা অক্টালের কোনো কথা আসলে বাইনারি থেকে অক্টাল বা অক্টাল থেকে বাইনারি, তখন আমরা 3 ডিজিট নিয়ে কাজ করবো। সেই 3 ডিজিট হলো 1 2 4, 1 2 4। ইয়েস, এখন ধরো বাইনারির কোনো মান দিল, সেটা হতে পারে এরকম 0 1 0 1 1 1। এটা দেওয়ার পর আমাকে বললো এটাকে অক্টালে নেব। তো আমরা তো ক্যালকুলেটর দিয়ে নিতেই পারবো, খুবই সিম্পল। তারপর আমি এইভাবে একটু দেখে দিতেছি, আমার মনে হয় যে এটাও ক্যালকুলেটর থেকে করা সহজ। তো এই যে 3 ডিজিট আমরা দেখতে পারতেছি, আমরা কী করবো এই বাইনারি মানটাকে 3টা করে আলাদা করে ফেলবো। এখানে 3টা, এখানে 3টা, তারপর আমাদের যে কাঙ্ক্ষিত ডিজিট 1 2 4 এখানে আমরা বসাবো। ধরো আমি যদি প্রথম এই সাইডে 3টা বসাই 1 1 1, এখন প্রত্যেকটা সংখ্যা নিচে 1 চলে আসছে না, যে সমস্ত সংখ্যাগুলো নিচে 1 আসবে তাদেরকে আমরা যোগ করে ওই যোগফলটাই হবে ওই 3টার আনসার। যেমন এখানে 3টা নিচে 1 আছে, তার মানে 3টা যোগ করলে আমি পাবো কি 7। ওকে, এই 3টা আমি কাটলাম, পরে 3টা বসালাম 0 1 0। এখন কার কার নিচে 1 আছে, শুধু 2 এর নিচে, তার মানে আমার এখানে জাস্ট 2টা হবে ওই 3টার জন্য আনসার 2
7। সুতরাং 01031 এটার অক্টালের মান হলো কোন? অক্টালের মান হলো 27। এইভাবে আমরা বার করতে পারি। সিমিলারভাবে যদি তুমি এটা থেকে অক্টাল থেকে বাইনারিতে যাও, তখন তুমি কী করবা? এই 2 এর জন্য 3 ডিজিটের বাইনারি বার করবা, 7 এর জন্য 3 ডিজিটের বাইনারি। কীভাবে? ধরো 1, 2, 4 আমি নিলাম। এখন 7 এর জন্য আমি বাইনারি বার করব। তো আমি খেয়াল করব এই 3টার মধ্যে কোন সংখ্যা যোগ করলে 7 হইতেছে। তার মানে এই 3টের সংখ্যার মধ্যে 3টা যোগ করলে 7 হইতেছে। তার মানে কি 7 এর বাইনারি 111, আর 2 এর জন্য জাস্ট এটা লাগতেছে। তার মানে এটা পাবে 1 আর বাকিটা পাবে 0। পরবর্তীতে 2 এর বাইনারি আর 7 এর যে বাইনারি, দুটোকে একসাথে করে দিলে এরকম আবার আনসার পেয়ে যাবে। তো খুবই সিম্পল। আর যদি দশমিকে থাকে, দশমিকের সময় প্যারা নাই। জাস্ট ধরো অনেক সময় আমাদের 3টা নাও হতে পারে, তখন আমাদেরকে কী করতে হয়? এক্সট্রা 0 দিয়ে আমাদের 3টা বানাতে হয়। যেমন আমি ধরো 1, 1, হ্যাঁ, পয়েন্ট এখানে দিলাম ধরো 0, 1। এখন আমি এটাকে বাইনারিতে আছে, এটাকে আমি অক্টালে নেব। তো আমি কীভাবে নিতে পারি? তুমি 3টে করে সেপারেট করো। এখন 3টে করে সেপারেট করবা। দেখো দশমিকের আগে আমার 0, 1 আছে। তো আমি কী করব? একটা 0 নিতে হবে। কিন্তু দশমিকের সময় আমরা যখন এক্সট্রা একটা 0 নেব, দশমিকের আমরা 0 নেওয়ার সময় পরবর্তীতে নিতে হয়, মানে ডাইন সাইডে নিতে হয়। আর দশমিকের আগে আমরা আগে যেভাবে নিই, এই সাইডে আমরা 0 নিতে পারি। এটা একটু খেয়াল রাখতে হবে। দশমিকের পরে আমার যদি কোনো 0 নেওয়া লাগে, তাহলে আমরা সেটা ডাইন সাইডে নেব, আর দশমিকের আগে নিলে বাম সাইডে। এখন দেখো 3টে হয়ে গেছে না? তো তুমি ওই কোডে বসিয়ে ফেলো 1, 2, 4। এই 3টা বসালে এখানে কী পাবা? 2 পাবা। আর এই 3টা বসালে এখানে কী পাবা? 3 পাবা। তার মানে এটা আনসার কি জানো? 3.2। এটা হলো তোমার আনসার। তো এইভাবে আমরা করতে পারি তোমার কি বাইনারি থেকে অক্টাল। ওকে, এখন আমি চলে যাই বাইনারি থেকে হেক্সা, বাইনারি টু হেক্সা। এখানেও ডিফারেন্ট কিছু নাই, জাস্ট এটা মনে রাখতে হবে হেক্সার সময় আমরা 4 ডিজিট নিয়ে কাজ করি। মানে কি 1, 2 এবং কি 4, 4, 8, 4, 8, এই 4 ডিজিট নিয়ে আমরা কাজ করি। মানে এখানে তুমি যে বাইনারি মানটা দেওয়া থাকবে সিমিলারলি, আগে যেমন 3 ডিজিট আমরা ভাগ করে ম্যাথ করতাম, এখন এখানে 4 ডিজিট করে ভাগ করবো এবং ওই কোডে বসাবো, আর আগের মতো আমরা হিসাব করবো। তো মনে করো আমি একটা বাইনারি মান দিলাম 110011। এটাকে আমি হেক্সাতে নেব। তো কী করবো? আমি এখানে 4টা করে ভাগ করবো। এই 4টা ভাগ করলাম, এখানে 2টা আছে, আমি আরও 2টা 0 নিয়ে এখানে 4টা বানাই ভাগ করে ফেললাম। তারপর 1, 2, 4, 8 এটাতে আমি বসালাম। ধরো আছে কি 0, 0, তারপর কি 1, 1। তো এখানে কোন সংখ্যা নিচ্ছে? 1 আছে, 2 আর 1। তার মানে এটার জন্য কত? 3 বেরোলো। ওইটাও কিন্তু সেম। তার মানে এখানে কত বেরোবে? 3 বেরোবে। সুতরাং এইটার বাইনারি এর হেক্সার আনসার হলো কি 333। শেষ। খুবই সহজ। আর দশমিক যদি থাকতো আর আমার যদি 0 লাগতো, তাহলে আমি ডান সাইড থেকে নিতাম আগের মতো, আর এই সাইডে 0 লাগলে আমি বাম সাইড থেকে নিতাম। বসে আমি করতাম, যেখানে দশমিক ছিল আমি ওখানে দশমিক বসে দিতাম। আর হেক্সা থেকে তুমি যদি বাইনারিতে যাও, সিমিলার কাজ। 3 এর জন্য 4 ডিজিটের বাইনারি বার করবা, এই 3 এর জন্য বা অন্য সংখ্যা থাকলে অন্য সংখ্যার জন্য বার করবা, তারপর একসাথে বসে দিলে আমার আনসার হয়ে গেছে। ঠিক আছে? বাইনারি থেকে হেক্সা, হেক্সা থেকে বাইনারি আমরা পারবো। ওকে, তারপর মনে করো অক্টাল থেকে আমরা হেক্সাতে যাবো। হ্যাঁ, এখন ধরো অক্টাল থেকে আমি হেক্সাতে যাওয়া লাগতে পারে। অক্টাল থেকে হেক্সা। এখন এই অক্টাল থেকে হেক্সাতে আমি কীভাবে যাব? এখানে আমরা নতুন কিছু শিখবো না, আমরা এখানে এতক্ষণ যা করছি তা দিয়ে করে ফেলবো। কীভাবে? তুমি অক্টালের মানকে বাইনারিতে নিবা, পরে বাইনারি থেকে হেক্সাতে। মানে আমরা এখানে মাধ্যম হিসেবে বাইনারিকে ব্যবহার করব। ফর এক্সাম্পল, আমার এখানে 7 এবং 6 আমি নিলাম, যেটা আমার অক্টালে আছে। ওকে, তো এটাকে আমি হেক্সাতে নেব। তো কীভাবে নিতে পারি? প্রথমে আমি এটাকে বাইনারিতে নিয়ে যাই। যেমন অক্টাল থেকে বাইনারিতে নেওয়ার জন্য আমরা কী করি? এইমাত্র আমরা দেখছি 1, 2, 4 এই কোডটা আমরা ইউজ করি। তো তুমি যদি 7 জন্য দেখো 3টা লিখতেছে, তার মানে কি 3টা নিচে 1 পড়বে। সুতরাং 7 জন্য বাইনারিটা হবে কি 1, 1, 1। আর 6 জন্য কী হবে? 1, 1, 0। তার মানে 1, 1, 0। তাহলে আমি 76 অক্টালের বাইনারি পেয়ে গেলাম। এখন এটাকে আমি হেক্সাতে নেওয়ার সময়, আমরা জানি হেক্সার সময় আবার 4টা ডিজিট করে হিসাব। তার মানে আমি 4টা করে আলাদা করি। এখানে 4টা, এখানে 2টা আছে, আমি এখানে আরও 2টা 0 নিয়ে 4টা বানিয়ে ফেললাম। তারপর এই কোডে বসাও 1, 2, 4, 8 বসাও। তো আমি যদি এই 4টা বসে 1, 1, 1, 0, তার মানে প্রথম 3টা নিচে 1 পড়ছে। প্রথম 3টা যদি আমি যোগ করি 8, 4, 12, 12, 2 কত? 14। তো এখানে 14 আবার হেক্সাতে কিন্তু 14 না। যেমন A10, তাহলে এ বি, এখানে 10, 11, 12, 13, 14। তার মানে কি এ বি সি ডি, এ বি সি ডি ই। তার মানে আমার এখানে 14 বলতে আসলে কি কে বোঝানো হতেছে। তো আমরা এখানে লিখলাম, আর ওইখানে কী আছে? 1, 1, 0, 0। তো 1, 1, 0, 0 মানে 1, 1, 0, 0। 2 এবং 1 নিচে 1, 1 পড়ছে। তার মানে এই দুটো যোগ করলে আমাদের কী হবে? 3 হবে। সুতরাং এটার আনসার হবে কি জানো? 3E, 3E। তো অক্টাল থেকে হেক্সাতে আমি কীভাবে নিচ্ছি? এখানে জাস্ট অক্টালকে বাইনারিতে নিলাম, পরে বাইনারি থেকে আমি হেক্সাতে চলে গেলাম। এটা যদি এরকম হয় হেক্সা থেকে অক্টাল, তাহলে তুমি হেক্সা থেকে বাইনারিতে আসবা, 4 ডিজিট ব্যবহার করে
ওই বাইনারি যেটা পাবে ওইটাকে তিনটে তিনটে করে আলাদা করে তারপর তুমি অক্টালে চলে যাবো। দ্যাটস ইট। তো এই আর কি, আমরা যদি খুঁটিনাটি আরও করে আমরা কনভার্ট আরও খুঁজে পাবো। বাট আমরা এখন যেহেতু রিভিশন দিতেছি, আমরা এত বেশি দেখবো না, আমরা জাস্ট রিভিশন দিয়ে যাচ্ছি। সো আমি কনভার্ট অতটুকু রাখতেছি, পরবর্তীতে আমি চলে যেতেছি আমাদের ওয়ান এস কমপ্লিমেন্ট, টু এস কমপ্লিমেন্টে। ওয়ান এস কমপ্লিমেন্ট আর টু এস কমপ্লিমেন্ট এগুলো কি? এগুলো হলো বাংলাতে বলা হয় একের পরিপূরক আর দুইয়ের পরিপূরক। তো ওয়ান এস কমপ্লিমেন্ট আর টু এস কমপ্লিমেন্ট কীভাবে করে? খুবই সহজ। কমপ্লিমেন্ট, ওকে। সো ওয়ান এস কমপ্লিমেন্ট মানে হলো একের পরিপূরক। তো ধরো একটা বাইনারি মান দেওয়া ছিল 1 1 0 0 1 1, এটার ওয়ান এস কমপ্লিমেন্ট আমরা করবো। তো এটা কীভাবে করতে পারি? খুবই সিম্পল। এখানে আমরা কী করবো, ওয়ানের জায়গায় 0 আর 0 জায়গায় 1 দিয়ে দিলে সেটা হয়ে যাবে ওয়ান এস কমপ্লিমেন্ট। তার মানে এখানে তুমি কী করবা, 1 1 আছে, প্রথমে আমি দেবো কি 0 0, তারপর আছে 0 0 1 1 1 1 0 0, এটাই তোমার ওয়ান এস কমপ্লিমেন্টের আনসার। আর টু এস কমপ্লিমেন্ট হলো কোনো যে বাইনারি মানটা দেওয়া থাকবো তাকে ওয়ান এস কমপ্লিমেন্টে নেওয়ার পর তার সাথে যদি আমরা আরও এক যোগ করে দিই তখন সেটা চলে যায় টু এস কমপ্লিমেন্টে। যেমন এখানে 0 আর 1 যোগ করলে 1 0, আর এখানে তার কিছু নেই, বাদ বাকি যা আছে সেম বসবে, 0 1 1 0, তারপর কি 0 1 1 দিলাম 0 0। তো দেখো এটা হলো আমার টু এস কমপ্লিমেন্টের আনসার। 0 আর 1 যোগ করলে 1 0 1 এর 1 1 0 0, এটা হলো কি আমার ওয়ান এস কমপ্লিমেন্টের আনসার। খুবই সিম্পল। আমার ওয়ান এস কমপ্লিমেন্ট করার পর ওই রেজাল্টের সাথে যদি আমরা আরও 1 অ্যাড করে দিই তখন আমরা কী পাবো, টু এস কমপ্লিমেন্টের আনসার পাবো। খুবই সিম্পল। আর টু এস কমপ্লিমেন্ট করার একটা শর্টকাট ওয়ে আছে। শর্টকাট ওয়ে হলো ধরো আমার এইটা হলো প্রশ্ন, তাই না? তো এই প্রশ্ন থেকে ডিরেক্ট আমরা দেখে আনসার বলে ফেলতে পারি। শর্টকাটটা হলো ডান সাইড থেকে, মানে এই প্রশ্নের ডান পাশ থেকে প্রথম 1 পর্যন্ত নো চেঞ্জ, বাকিগুলো চেঞ্জ হয়ে যাবে। প্রথম 1 বলতে কি, মানে তুমি এদিক থেকে যখন দেখা শুরু করবা প্রথম 1 যেই পজিশনে পাবা, যেমন আমি এখানে প্রথম পজিশনে পেয়ে গেছি, তাহলে আমার এখানে কী হবে, প্রথম পজিশন নো চেঞ্জ থাকবে আর বাকিগুলো চেঞ্জ। এখানে চেঞ্জ বলতে 1-এর জায়গায় 0 আর 0-এর জায়গায় 1। যেমন এখানে আছে 1 1 1-ই থাকবে, বাট এখানে 1-এর জায়গায় 0, এখানে 0-এর জায়গায় 1 0 1 1-এর জায়গায় 0, এখানে 1-এর জায়গায় 0। এখন তুমি যদি খেয়াল করো এইটার আনসার আর এইটার আনসার কিন্তু সেম, বাট এটা আমরা কী করছি, শর্টকাট হতে করছি। আমি এটা আরেকটা এক্সাম্পল দিয়ে বলছি। ধরো 0 0 1 1 0। এখন এটাকে যদি আমরা ডিরেক্ট শর্টকাট ওয়েতে টু এস কমপ্লিমেন্ট করি তাহলে এটা কী হবে, খেয়াল করো। এখন এই পাশ থেকে গেলে আমি ফার্স্ট 1 পাইতেছি 3 নাম্বার পজিশনে, তাহলে আমার এখানে কী হবে, 3 নাম্বার পজিশন পর্যন্ত নো চেঞ্জ, বাকিগুলো চেঞ্জ। তার মানে কি এখানে যা আছে তা থাকবে 0 0 1, আর এখানে কি 1 0 না, এখানে হবে কি 0 1। দ্যাটস ইট। এটা হবে তোমার টু এস কমপ্লিমেন্টের ডিরেক্ট আনসার। ঠিক আছে, এটা আমরা দেখলাম। তারপর আমরা এখানে বাইনারি যোগ বিয়োগ, অক্টালের যোগ বিয়োগ, হেক্সার যোগ বিয়োগ, এই সবগুলো জিনিস তুমি করতে পারো বা এগুলো ক্যালকুলেটর দিয়েও করা যায়। সো এগুলো আমরা এখন না দেখি বেটার, এগুলো এখন দেখার প্রয়োজন নেই। আমার এখানে আরও কিছু কোড আছে, যেমন আজকে কোড, হ্যাঁ, তারপরে বিসিডি কোড, হ্যাঁ, বিসিডি আইসি কোড, এই সমস্ত কোডগুলো সম্পর্কে একটু পড়ে নেওয়া বেটার, তাদের ফুল মিনিং এবং তাদের সম্পর্কে একটু জেনে রাখা ভালো। যেমন আজকে এর ফুল মিনিং কি, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, এটা হলো তার ফুল মিনিং। আর আমাদের আজকের প্রত্যেকটা সংখ্যা বা প্রত্যেকটা ক্যারেক্টার অক্ষরের জন্য আজকে কিন্তু এক একটা ভ্যালু ফিক্সড করে রাখছে। যেমন আমি যদি বলি, যেমন 0 এর জন্য আজকে কোডের মান হলো 48, তারপর স্মল লেটার এর জন্য আজকে মান হলো 97, তারপর ক্যাপিটাল লেটার আজকে মান হলো 65। হ্যাঁ, এখন প্রত্যেকটা জিনিসের জন্য এইভাবে আজকে মান ফিক্সড করা আছে। এখন আমি প্রত্যেকটা জিনিস মুখস্থ রাখা সম্ভব না, তো আমি কী করবো, জাস্ট এই 3টা মনে রেখে ফেলবো। এতে কী লাভ হবে, তুমি যদি 0 এর আজকে মান জানো 48, তাহলে 1 কত হবে 49, 2 50, এইভাবে সিরিয়ালি যত নম্বরটা দরকার আমি গুণে বার করতে পারবো। সিমিলারলি স্মল লেটার এ যদি 97 হয়, বি 98, সি 99, এভাবে কিন্তু চলতে থাকবে। ঠিক আছে, সো এর ক্যাপিটাল লেটার বেলাও এভাবে, ক্যাপিটাল লেটার এ যদি 65 হয়, বাকিগুলো 66 67 এভাবে চলতে থাকবে। সো এটা একটু আমরা মনে রেখে ফেলবো, আর এটা সম্পর্কে একটু পড়ে রাখবা, এটা থেকে আসতে পারে। তারপর কি বিসিডি, তো আমরা এখানে বিসিডি কি জানো, বিসিডি মানে হলো বাইনারি কোডের ডেসিমাল। এখানে এটা কীভাবে সলভ করতে হয়, জাস্ট আমি একটা দেখাই দিই। মনে করো 76, এটা ডেসিমেলে আছে, তো আমাকে বলতে পারে যে এটাকে তুমি বিসিডিতে নাও। তো আমি কী করবো, এটা কাইন্ড অফ হেক্সার মতোই। যেমন এখানে 7-এর জন্য আমি 4 ডিজিটের একটা মান বার করবো, 6-এর জন্য 4 ডিজিটের একটা মান বার করবো, ওই যে 1 2 4 8, এটা ইউজ করেই করতে পারি। ধরো 7-এর জন্য কি 1 1 1 0, তারপর 6-এর জন্য কী হতে পারে 0 1 1 0। তো এই দুটাকে অ্যাডজাস্ট করে বসে দেবো। এটা এখানে লিখতেছি আমি
প্রথম কী বেরোলো 0 1 1 1, যদিও প্রথম 0 না লিখলেই চলে। 6 6 বেরোচ্ছে কি 0 1 1 0। তো এটা যেটা বেরোচ্ছে এটা হলো তার BCD এর আনসার। এটা কাইন্ড অফ হ্যাক্সের মতো। তারপর ইন ডিটেলস একটু পড়ে নিবা এটা, এই আর কি। আচ্ছা, তারপর আমি যদি বলি আমাদের এখানে 2s কমপ্লিমেন্ট দিয়ে এডিশন করতে বলতে পারে, যেমন দুটো সংখ্যা দিতে পারে। এরকম মনে করো দুটো সংখ্যা দিল, ডেসিমেলে দুটো সংখ্যা দেওয়া আছে, একটা এরকম ডেসিমেলে দেওয়া আছে, আটের দেওয়া আছে ধরো 22, হ্যাঁ, এরকম দেওয়া আছে। তো আমাকে বলতে পারে যে 2s কমপ্লিমেন্টের মাধ্যমে তাদেরকে তাদের যোগফল, হ্যাঁ, যোগফল করো, হ্যাঁ। তো এডিশন বাই 2s কমপ্লিমেন্ট এরকম আর কি। তো আমরা কী করতে পারি, এই দুইটার বাইনারিতে নেব। 34-এর বাইনারি, এটাকে বাইনারিতে কনভার্ট করবো, এটাকেও বাইনারিতে কনভার্ট করবো। কনভার্ট করার পর আমাদেরকে কী করতে হবে, আমি যদি খুব ইজিলি বলি সেটা হলো এই দুটোর মধ্যে যেটা ছোটো না সেটার আমরা 2s কমপ্লিমেন্ট বার করবো, আর বড় যেটা সেটা জাস্ট বাইনারি থাকবে। পরবর্তীতে আমরা কী করবো, ওই বড়টার সাথে যেটা 2s কমপ্লিমেন্ট বার করছে ওটাকে অ্যাড করে দিলে আমি যে আনসার পাবো সেটাই হবে আমার কাঙ্ক্ষিত আনসার। যেমন 34-এর বাইনারি কি কত হতে পারে, 1 2 4 8, হ্যাঁ 8, তারপর কি 16, তারপর হলো কি 32। তো 32 আর 2 তার মানে কি 1 0 0 0 1 0। এটা হলো 34-এর বাইনারি। আর 22-এর জন্য কত হবে, 16 আর 4 20, তার মানে কি 16 আর 4 20, আর এখানে 2, আর এটা লাগে নাই। তার মানে আমার এখানে 22-এর জন্য বেরিয়েছে কত, 1 0 1 1 0। আমরা কী করবো, তাদেরকে 8 ডিজিটে কনভার্ট করে ফেলবো। যেমন এখানে 1 2 3 4 5 6টা আছে, আমি সামনে আরও 2টা 0 নিয়ে এটাকে 8 ডিজিটে। এখানেও কী করবো, 1 2 3 4 5টা আছে, তো আমি আরও 3টা 0 নিয়ে সেটাকে 8 ডিজিটে কনভার্ট করবো। এটা হলো বড়টার বাইনারির মান, মানে 34-এর, এটা হলো কি 22-এর। তো আমরা কী করবো, যেটা ছোটো 22-এর যেটা বের হয়েছে ওইটাকে 2s কমপ্লিমেন্টে কনভার্ট করে ফেলবো। তো শর্টকাটে যদি আমি করে ফেলি, আমার এখানে ফার্স্ট ওয়ান 2 নম্বর পজিশনে, তাহলে 2 নম্বর পজিশন পর্যন্ত নো চেঞ্জ, 0 1, আর বাদ বাকি সবগুলো চেঞ্জ। 1 আছে 0 1 0 1 1 1। তাহলে এটা যেটা পাইছি এটা আসলে -22। আমরা -22 কেন -22 আমি বলি, আমরা যখন এটা ছিল 22-এর বাইনারি মান, আর আমরা যখন তাকে 2s কমপ্লিমেন্ট করে ফেলছি তখন সে হয়ে গেছে -22। এখন আমি কী করবো জানো, এই যে 34 এর বাইনারি যে মানটা আছে, আর এখানে যে -22 এর যেটা 2s কমপ্লিমেন্টের যে মানটা পেলাম, এটার সাথে এটাকে যদি আমরা অ্যাড করে দিই, অ্যান্ড পরবর্তীতে আমরা যে আনসারটা পাবো সেটাই হবে তোমার কাঙ্ক্ষিত আনসার। হ্যাঁ, সো 2s কমপ্লিমেন্ট দিয়ে আমাদের এডিশন যেটা আছে এটা মূলত এইভাবে করা হয়। সো আমরা আরেকটু ইন ডিটেলস তোমরা দেখে নেবা, তো এটা কিন্তু আসতে পারে। হ্যাঁ, সো এটা মাথায় রাখবে আর কি। সো এই আর কি। তো পড়ার মতো অনেক কিছু আছে, বাট আমরা যেহেতু এখানে রিভিশন দিতেছি, আমরা এখানে ইন ডিটেলস পড়তেছি, মানে যতটুকু আমাদের পড়ার প্রয়োজন আমরা ততটুকু পড়ে যাইতেছি। জাস্ট টপিকগুলো মাথায় রাখবে, আমরা এই টপিক পড়তেছি, এই টপিকগুলো ইম্পর্টেন্ট। ওকে, ঠিক আছে। তাহলে 3.1 মোটামুটি আমি এখানে অফ রাখতে পারি। আমরা এখন 3.2-তে যেতে পারি। তো 3.2-তে আমি যদি যাই সেখানে আমি কী কী দেখতে পারি। 3.2-তে তো বিশাল পড়াশোনা। তারপর আমরা এখান থেকে ইন শর্টে যা বলতে পারি বলে যাব। তো 3.2-তে সর্বপ্রথম যদি আমি কথা বলতে যাই তাহলে আমাকে কথা বলতে হবে লজিক গেট নিয়ে। লজিক গেটের কাজ কী, কটা লজিক গেট আছে, এবং এখানে লজিক গেটের বিভিন্ন ভাগ আছে, প্রত্যেকটা জিনিস নিয়ে কথা বলতে হবে। যেমন আমাদের এখানে টোটাল 7টা লজিক গেট আছে, এবং সেগুলো কী কী আমরা অলরেডি জানি, হয়তো অবশ্যই জানি। নট, তারপর কী আছে অ্যান্ড, হ্যাঁ, তারপর আছে আমার এখানে কি অর আছে, হ্যাঁ অর আছে। তারপর আমার এখানে আছে ন্যান্ড, তারপর আছে নর, তারপর আমার কি আছে, হ্যাঁ এক্স অর, তারপর আমার আছে এখানে এক্স নর। হ্যাঁ, এইগুলো হলো আমার টোটাল 7টা গেট। এই 7টা গেটের মধ্যে এই 3টাকে আমরা বলি মৌলিক গেট, আর এই 4টাকে আমরা বলি যৌগিক গেট। আবার এই 4টার মধ্যে এই 2টা হলো একটি স্পেশাল গেট, তাদেরকে আমরা বলি ইউনিভার্সাল গেট অথবা সার্বজনীন গেট। এবং এখানে প্রত্যেকটা গেট দেখতে কেমন আমরা জানি, তারপর আমি বলতেছি এগুলো দেখতে কেমন এবং তাদের কাজ কী সেগুলো আমাদের জানা দরকার। এগুলো তো অবশ্যই জানা দরকার। তো এখানে নট দেখতে ঠিক এরকম, এবং নটের কাজটা কী, নটকে আসলে কমপ্লিমেন্ট বলতে পারি আমরা, কারণ এর ইনপুটে তুমি যা দিবা তার আউটপুট অপোজিট জিনিস বেরো। আর এখানে ইনপুটে এ দিলে আউটপুটে কী বেরো এ বার, ইনপুটে বি দিলে আউটপুটে কী বেরোবে বি বার, এরকম আর কি। আর এখানে যদি 1 দাও এখানে বেরোবে 0, এখানে যদি 0 দাও এখানে বেরোবে 1, এরকম। তারপর আমি যদি কথা বলি অ্যান্ড গেট নিয়ে, অ্যান্ড গেট দেখতে ঠিক এরকম। হ্যাঁ, এটা হলো আমাদের অ্যান্ড গেট। অ্যান্ড গেট মূলত যদি আমি বলি গুণের কাজ করে, তুমি যদি তার ইনপুটে যা থাকবে সেই ইনপুটগুলোকে আউটপুটে গুণ করে আমাদেরকে একটা আউটপুট দিবে, এটা হলো অ্যান্ড গেট। আর অর গেট হলো, এইটা হলো আমাদের অর গেট, এইটা হলো আমাদের অর গেট। হ্যাঁ, অর গেটের সময় এই দাগটা একটু বাঁকা থাকে, এ ইন্টু বি। অর গেট আসলে যোগের কাজ করে, তার ইনপুটে যা থাকবে সেগুলোকে যোগ করে আমাদেরকে আউটপুট দেবে। তো এই ছিল 3টা মৌলিক গেট।
এবং তাদের কাজ, মানে বেসিক কাজ আর কি। তারপর আমি যদি ন্যান্ড নিয়ে কথা বলি, ন্যান্ড নতুন কোনো গেট না, এটা আমার ওই 3টা মৌলিক গেটের মধ্যেই 2টা গেট দিয়ে তৈরি হয়েছে। যেমন তুমি খেয়াল করো ন্যান্ড, এখানে ন্যান্ড আমি যখন বলতেছি, ন্যান্ডকে না চিনলেও আমরা কিন্তু অ্যান্ডকে চিনতেছি, একটু আগে দেখলাম। এর সাথে একটা অ্যান্ড এক্সট্রা আছে, তাই না? এই অ্যান্ড মানে আসলে নট, মানে এটা নট এবং অ্যান্ডকে কম্বাইন করে এটাকে বানানো হয়েছে। তো আমি যদি এটা আঁকে, এটা দেখতে এরকম হবে। তো এটা আমার অ্যান্ড গেট, হ্যাঁ। তো অ্যান্ড গেট দেখতে এরকম, এরকম ধরো, এরকম। এখন তার সাথে যদি আমরা একটা নট যুক্ত করে দিই, নট বলতে এখানে নট বলতে নটকে এইভাবে লেখা হয়, একটা সার্কেল দিয়ে টান দেওয়া, হ্যাঁ। এটাকে এখানে নট হিসেবে বোঝানো হইতেছে, এইভাবে সার্কেল দিয়ে টান দেওয়া। তার মানে কি, দেখো অ্যান্ড ছিল, আর এই যে সার্কেল দিয়ে টান, এটা মানে নট। অ্যান্ড এবং নটকে একসাথে যুক্ত করে এখানে কি বানানো হয়েছে, ন্যান্ড বানানো হয়েছে। আমি একটা কথা বলি, আমরা যত গেটের সাথে নট দেখবো, মনে রাখবা তার আউটপুটের উপর একটা বার চলে আসবে। এখানে বারটাই আসলে নটের কাজ করে। সো ধরো আমরা এখানে এ দিলাম, তারপর আমি এখানে বি দিলাম, তো সে কী করবে, এই এ এবং বিকে গুণ তো করবে, যেহেতু অ্যান্ড গেট ন্যান্ড গেট দুইটাই গুণের কাজ করে। তবে প্রবলেম হলো এখানে তো নট আছে, আর নট থাকলে, যে কোনো গেটের সাথে নট থাকলে তার আউটপুটের উপরে একটা বার চলে আসবে। সুতরাং এটার আউটপুট এ ইন্টু বি হোল বার। সিমিলারলি যদি নর গেটের দিকে আমি তাকাই, তো এখানে কী করবে সে, আমার এখানে এটাকে এভাবে যোগ করবে, করার পর লাস্টে একটা নট থাকবে, যেহেতু এটা নর, নর মানে কি, ওরের সাথে একটা নট লাগানো। তো এখানেও যোগের কাজ করবে, তবে ওই যে যেহেতু নট যুক্ত আছে, তার মানে যোগ করার পর এটার উপরে একটা কী চলে আসবে, এটার উপরে একটা হোল বার চলে আসবে। ওকে। আর এই দুটো গেটকে কেন ইউনিভার্সাল গেট বলা হয় সেটা আমরা একটু পর দেখতে পারবো। তারপর আমাদের কী আছে, এক্সঅর। তো এক্সঅর দেখতে কেমন, এক্সঅর দেখতে আমাদের ঠিক এরকম। এটা হলো আমাদের এক্স অর, হ্যাঁ। এগুলো আমি এখন তাড়াতাড়ি আঁকতেছি। সো আমি জাস্ট রিমাইন্ড করতেছি, এগুলো সুন্দর করে আমি লিখতেছি না বা করতেছি না। এ এবং বি, তো এটা আউটপুট কী বেরোবে, এটা আউটপুট বেরোবে এ এক্সক্লুসিভ ভি। ওকে। এবং এটাকে তুমি, এটার একটা ফাংশন আছে, এটা আমাদের মনে রাখা প্রয়োজন। যেমন এটার পরিবর্তে একটা ফাংশন, সেটা হলো কি এরকম, যে এ বার বি প্লাস এ বি বার, এটা হলো তার ফাংশন। মানে কোথাও যদি তুমি এই ফাংশন দেখো, তাহলে বুঝতে হবে সেটা এক্সঅরের ফাংশন। হ্যাঁ, আমরা এটা একটা জায়গায় তারটা লিখতে পারবো, এটার জায়গায় এটা, আরেকটা জায়গায় তোটা লিখতে পারবো। আর এক্স নট যেটা, এটা জাস্ট এক্স অরের মতো, শুধু লাস্টে একটা নট লাগানো থাকে। ধরো এটা এরকম, সো এটা লাস্টে এটা কী করবে, এটা লাস্টে একটা নট লাগানো থাকবে এরকম। ওকে। তো এখানে এ বি থাকবে, এ বি থাকলে তার আউটপুটটা কী হবে, এ এক্সক্লুসিভ বি হবে। তো ঠিক আছে, যেহেতু নট আছে তার উপরে একটা কি চলে আসবে, বার। এবং এটারও একটা ফাংশন আছে, সেটা হলো এরকম, যে এ বি প্লাস এ বি প্লাস এ বার ইন্টু কি বি বার, এরকম। এক্স অরের বেলা একটার উপর বার, একটার উপর ছিল না, আর এক্স নরের বেলা দুইটার উপর নয়, দুইটার উপর আছে। তো এটা ছিল আমাদের তাদের গেটগুলোর চেহারা এবং তাদের কাজ, তাদের ফাংশন। হ্যাঁ, প্রত্যেকটা গেটে আবার আমরা ট্রুথ টেবিল বার করতে পারবো, সেটা আশা করি তোমরা বার করতে পারবা। এগুলা এখন আর দেখানোর কী আছে। তারপরে যদি আমি একটা বলে দিই, যেমন ধরো নর গেটে যদি ট্রুথ টেবিল বার করি, তো আমরা কীভাবে বার করবো, অবশ্যই মনে আছে। ট্রুথ টেবিলের ক্ষেত্রে আমাদের এখানে গড় কত হবে সেটা জানার জন্য আমরা 2n নামে এটা আমরা ইউজ করতে পারি। n বলতে এখানে ইনপুট সংখ্যা, তো আমাদের ন্যান গেটে যেহেতু ইনপুট সংখ্যা দুটো, তো আমরা 2 স্কোয়ার মানে কত 4। যেমন আমার এখানে গড় হবে টোটাল 4টা না 5টা, একটা হচ্ছে ওদের নাম লেখার জন্য। যেমন এ লিখলাম, তারপর এখানে কি লিখলাম, বি লিখলাম। তারপর আমি যেহেতু ন্যান্ড বার করবো, তো ন্যান্ডের আউটপুট হলো এবি হোল বার। তো এবি হোল বার বের করার আগে আমাকে আগে এ বি বার করতে হবে। সো আমরা আগে এ বি বার করলাম, তারপর আমাদেরকে এ বি হোল বার করতে হবে। আমি আগে বলতেছি, আমি সুন্দর করে লিখতেছি না। সো এখানে কটা হবে, চারটা, 0 0 1 1 0 1 0 1। এগুলো কীভাবে আসছে আশা করি জানো। তারপরে আমি বলতেছি, এগুলো জাস্ট ক্রমিক নাম্বার। এটা 0 এর ক্রমিক নাম্বার, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, মানে 2 এর বাইনারি তো 1 0 3, এটা হচ্ছে 3 এর বাইনারি 1 1। বা এইভাবে মনে রাখতে পারো। যদি 4টা হয় তাহলে প্রথম করে 2টি 0 2টি 1, পরে করে 1টা 0 1টা 1। ওকে। এখন এবি এর মান বার করো। এবি এর মানে এ ইন্টু বি, গুণ করতেছি, 0 0 গুণ করলে 0, 0 1 গুণ করলে 0, 1 0 গুণ করলে 0, 1 1 গুণ করলে 1। আর এটা হচ্ছে কি এবি হোল বার, তারপর একটা বার আছে। তার মানে তুমি এবি এর যা মান পাইছো, এখানে কি তুমি জাস্ট উল্টাই দিবা। ধরো 000 আছে, তুমি 111, তারপর 1 আছে, এখানে 0 দিবা। দ্যাটস ইট। এটা হলো তোমার ট্রুথ টেবিল অথবা সত্যক সারণী। এভাবে আমরা প্রত্যেকটা জিনিসের বার করতে পারবো। ওকে, ঠিক আছে। তার পরবর্তীতে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হলো, আমি এখানে বলছিলাম আমার টোটাল 7টা গেটের মধ্যে 2টা গেট একটু স্পেশাল, ও তাদেরকে ইউনিভার্সাল গেট বা সার্বজনীন গেট বলা হয়। এখন কেন বলা হয় সেটাই আমি বলতে চাইতেছি। এখন
আমি যদি প্রমাণ করতে যাই ন্যান্ড গেট এবং নর গেট কেন ইউনিভার্সাল গেট, তার আগে আমাদেরকে কিছু বুলিয়ান অ্যালজেব্রিক ফর্মুলা সম্পর্কে জানতে হবে। ওগুলো কি? এগুলো হলো এরকম। আর আমাদের এখানে যে ফাংশনগুলো আছে, ফাংশনগুলো সলভ করতে গেলেও এগুলো লাগে। সো এগুলো জানাটা জরুরি। সো এগুলো এরকম যে এ ইন্টু এ হলে এটা আনসার কত হয়? এ হয়। তারপর এ প্লাস এ হলে তবুও তাদের আনসার কী হয়? এ হয়। তারপর ধরো এ ইন্টু এ বার, এটা আনসার কী হবে জানো? 0। তারপর এ প্লাস এ বার, এটা আনসার কী হবে? 1 হবে। তারপর আছে ধরো এ প্লাস 1, এটা আনসার কী হবে? 1 হবে। তারপর আছে এ প্লাস বি সি, এটা আনসার কী হবে? এটা একবার বি এর সাথে, পরে একবার সি এর সাথে, মানে কি এ প্লাস বি ইন্টু ইন্টু ওকে, এটা কি আসলো? তারপর কি এ প্লাস সি, হ্যাঁ ওকে এগুলা। তারপর ডিমর্গানের দুইটা ফর্মুলা আছে, ডিমর্গানের ফর্মুলা দুটো কী কী একটু বলে দিই আমি। এ ইন্টু বি হোল বার থাকলে এটা হবে এ বার প্লাস ভি বার। তারপর যদি এরকম থাকে এ প্লাস বি হোল বার থাকলে এটা হবে কি জানো? এ বার ইন্টু বি বার। খুবই সিম্পল হিসাব, আমি একটু বলতেছি কীভাবে মনে রাখবা। ওকে, যেমন এই দুটো মনে রাখতে পারো এইভাবে, কোনো জিনিস গুণে অথবা যোগ্য থাকলে সেগুলো গুণ অথবা যোগ করার পর একটা হয়ে যাবে। এখন এখানে দুইটা আছে, যদি 4টাও থাকতো, যদি 100টাও থাকতো, তাতেও কোনো প্রবলেম নেই। যদি এখানে এর জায়গায় এক্স থাকতো, এক্স ইন্টু এক্স এক্স হতো। যদি এরকম থাকতো ডি প্লাস ডি, তো ডি দুটো যোগই একটা হয়ে যেত। এইভাবে মনে রাখবা। তারপর এ ইন্টু এ বার, এ ইন্টু এ বার মানে কি? কোনো কিছুর উপরে বার থাকে মানে কি জানো? সে কিন্তু কমপ্লিমেন্ট। কার কমপ্লিমেন্ট? মেইনটার কমপ্লিমেন্ট। ফর এক্সাম্পল সি এর উপর বার আছে, তার মানে কি জানো? সে সি এর উল্টা। সি এর মান যা হবে সি বারের মান হবে তার অপোজিট। তো এখানে আমরা তো মেশিন ল্যাঙ্গুয়েজ দিয়ে হিসাব করতেছি, মানে 0 1 নেই, বাইনারি নিয়ে হিসাব করতেছি। তো এ ইন্টু এ বারের জায়গায় তুমি যদি এর মান 1 দাও, এ বারের মান হবে 0। 1 আর 0 গুণ করলে 0। তারপর এখানে তুমি যদি এর মান দাও 0, এ বারের মান হবে 1। আর 0 আর 1 যোগ করলে, যেহেতু তাদের মধ্যখানে যোগ আছে, যোগ করলে কী হবে? 1 হবে। এইভাবে মনে রাখতে পারি। তারপর এটা হলো এ প্লাস 1 ইজ 1। যে কোনো কিছুর সাথে 1 যোগে থাকলে এটা মান 1 হবে। এইভাবে মনে রাখবো। আর এটা হচ্ছে এ প্লাস বিসি, এটা একবার বি এর সাথে যোগ ইন্টু ওরা এটা আরেকবার সি এর সাথে যোগ। আর ডি মর্গানের ফর্মুলাটা হলো যে যদি ডি মর্গানের ফর্মুলা গুণ থাকে তাহলে যোগ হয়, আর উপরের বারটা বিভক্ত হয়ে যায়। আর যদি যোগ থাকে তাহলে গুণ হয়, এই ক্ষেত্রেও উপরের বারটা কী হয়ে যায়? বিভক্ত হয়ে যায়। তো এইগুলো একটু মনে রাখা খুবই দরকার, সরলীকরণের ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে এগুলো আমাদের কাজে লাগে। ওকে, এখন ন্যান্ড গেটকে, আচ্ছা ন্যান্ড গেটকে কেন বা নর গেটকে কেন ইউনিভার্সাল গেট বলা হয়? কারণ এই দুটো গেট দিয়ে সবগুলো গেটকে বাস্তবায়ন করা যায়, এই জন্য তাদেরকে ইউনিভার্সাল গেট বা সার্বজনীন গেট বলা হয়। সো এখন আমি যদি একটা প্রমাণ করি, সেটা হলো ধরো আমি ন্যান্ড গেটকে প্রমাণ করি। ন্যান্ড গেট কেন ইউনিভার্সাল গেট, এটা যদি আমি প্রমাণ করি, আমি কী করবো? ন্যান্ড গেট দিয়ে আমাদের 3টা মৌলিক গেটকে যদি আমরা প্রমাণ করতে পারি, তাহলে আমরা বলতে পারবো যে এটা দ্বারা সব কিছুই বাস্তবায়ন সম্ভব এবং এটা একটা ইউনিভার্সাল গেট। সো প্রথমে আমি কী করবো? ন্যান্ড থেকে ধরো আমি ন্যান্ড টু এখানে নট প্রমাণ করে ফেলি। ওকে, আর নটের আউটপুটটা কী মনে আছে? নটের আউটপুট হলো এ বার, কারণ আমি এখানে এ বার বার করবো। ফাইন, ন্যান্ড গেট এঁকে ফেলো। এই হলো আমার ন্যান্ড গেট, এঁকে ফেললাম। ওকে, বর্তমানে আমি কী বার করবো? এ বার। তার মানে আমার এখানে কিন্তু মাত্র কারেক্ট ভেরিয়েবল একটা আছে, মানে এ আছে। তো আমি যদি এখানে এ দিয়ে দেই, সেকেন্ড ইনপুটে দেওয়ার মতো কিছু নাই, কারণ আমার এখানে আমি যেটা প্রুভ করব নট, সেখানে একটা ইনপুটই আছে, সেটা হলো এ। আমার এখানে বি নাই, বি দিতে পারবো না। সো ইন দ্যাট কেস আমাদেরকে কী করতে হবে? সেকেন্ড ইনপুটটা তার সাথে কানেকশন দিয়ে দিতে হবে। এটা বুঝাইতেছে যে এখানে এটা তার ভিতরে 2বার গেছে। তার মানে ন্যান্ড গেট কী করে? গুণ করে। ভালো কথা, এ ইন্টু এ। যেহেতু এখানে একটা নট আছে, তাহলে উপরে কী আসবে? বার আসবে। আমরা একটু আগে বললাম যে যদি সেম কোনো জিনিস গুণ থাকে, তারা গুণ হওয়ার পর একটা হয়ে যায়। তার মানে এখানে এ ইন্টু এ ইজ ইকুয়াল এ একটা হয়ে যাবে, এবং যেহেতু উপরে বার আছে, বারটা থাকবে। তো কি আমাদের নট গেট বের হয়েছে? হ্যাঁ, বের হয়ে গেছে। ওকে, পরবর্তীতে আমরা ন্যান্ড থেকে চলে যাই অ্যান্ড। ন্যান্ড টু অ্যান্ড। ওকে, সো ন্যান্ড টু অ্যান্ডের মধ্যে কী ঘটনা করতে পারে? অ্যান্ড এর আউটপুট কি? অ্যান্ড এর আউটপুট ইজ এ ইন্টু বি। আচ্ছা, তো এ ইন্টু বি এর এখানে আমরা প্রথম ন্যান্ড গেট এঁকে ফেলি আমি। অ্যান্ড মানে আমি অ্যান্ড প্রুভ করবো। তো আমি এখানে কী করলাম? অ্যান্ড গেট এঁকে ফেললাম। ওকে,
এটা অ্যান্ড গেট। তো আমি এখানে এখন বর্তমানে এও দিতে পারবো, বিও দিতে পারবো। কেন? কারণ বর্তমানে আমি যেটা প্রমাণ করতে চাইতেছি সেখানে এ বি দুটি উপস্থিত আছে। এখন এটার আউটপুট কী বেরোবে? এটার আউটপুট বেরোবে এ ইন্টু বি নট যেহেতু আছে হোল বার। আমি তো এ বি প্রমাণ করবো, তাহলে এখানে একটা প্রবলেম হয়ে গেল না? সেটা কি? একটা বার। এখানে আরেকটা ফর্মুলা আমি বলে নেই, সেটা আমি বলতেছি। যদি কোনো কিছুর উপর ডাবল বার থাকে তাহলে সেখানে বারবার কেটে বেনিশ হয়ে যায়। তার মানে এখানে দেখো একটা বার প্রবলেম করতেছে, এই বারটাকে যদি সরাইতে পারি তাহলে কিন্তু আমি এ বি পেয়ে যাবো, যেটা আমার অ্যান্ড গেটের আউটপুট। তো এইটার উপরে একটা বার আনার জন্য আমাকে ন্যান্ড গেটকে সামনে আরেকবার লিখতে হবে বা ইউজ করতে হবে। যেহেতু আমি এ বি অলরেডি নিয়ে নিছি, তার মানে এখানে যে এই সেকেন্ড ন্যান্ড গেটের সেকেন্ড ইনপুটে নেওয়ার মতো কিছু নাই, তাহলে আমি কী করবো? এটাকে আবার তার ভিতরে কানেকশন দেবো। এতে কী হলো? সেকেন্ড ন্যান্ড গেটের ভিতরে এ বি হোল বার দুইবার গেছে। তা আমি লিখতে পারি কি? এ বি এ বি হোল বার ইন্টু এ বি হোল বার। যেহেতু নট আছে পুরোটার উপরে একটা বার আসবে। এখন তুমি খেয়াল করো, এ বি হোল বার ইন্টু এ বি হোল বার দুটো সেম না? তাহলে সেম দুটো জিনিস গুণ হওয়ার পরে একটা হয়ে যাবে। তার মানে এখানে কী হবে? এ বি হোল বার একটা হয়ে যাবে, তাদের সাথে একটা বার আছে এবং উপরে কিন্তু একটা আগের বার ছিল হোল বার। তো এখন কী হলো? বার দুইটা হয়ে গেছে না? তো বারে বারে কেটে এখানে কী থাকবে? জাস্ট এ এবং বি থাকবে। যেটা আমরা বের করতে চাইছি সেটা আমরা বের করে ফেলছি। ন্যান্ড থেকে অ্যান্ড। অ্যান্ড আমাদের হাতে আর একটা রয়েছে, সেটা হলো ন্যান্ড টু অর। এই ন্যান্ড টু অর আমি কীভাবে বার করব? কারণ ন্যান্ড এবং অর এখানে কিন্তু একটা আরেকটা অপোজিট না, বাট ন্যান্ড থেকে অর এটা যখন আমরা দেখতেছি তখন আমাদের মাথায় ডি মর্গানের কথা আসা উচিত। কারণ ডি মর্গানের সময় আমরা দেখছিলাম গুণ থাকলে যোগ করা যায়, আবার যোগ থাকলে গুণ করা যায়, এরকম কিছু। হ্যাঁ, সো এখানে একটা জিনিস খেয়াল করতে পারো, আমরা কোন কন্ডিশনে গেলে আমরা ন্যান্ড থেকে অর পাইতে পারি। যদি আমরা এরকম কোনো কন্ডিশন আসতে পারি, লাইক এরকম ধরো এ বার ইন্টু বি বার তারপর হোল বার, এরকম কোনো সিচুয়েশনে আসতে পারলে এবং এখান থেকে যদি ডিমর্গান ইউজ করো তাহলে তুমি ওর পাবা। কীভাবে? দেখো, বর্তমানে গুণ আছে, ডিমর্গান করলে হবে যোগ। এখানে কি আছে? এ বার আছে, থাক। এখানে কি আছে? বি বার থাকুক। আর উপরের বারটা কী হবে? ডিমর্গান সূত্র অনুযায়ী বিভক্ত হবে, এখানে অর্ধেক এখানে অর্ধেক। তো বারবার কাটার পর এখানে জাস্ট এ থাকবে, এখানে বারবার কাটার পর জাস্ট বি থাকবে। তার মানে কি অর বেরোইছে? বেরোইছে। তাহলে আমরা যদি এরকম অবস্থানে আসতে পারি তাহলে এখান থেকে ডিমার্ক ইউজ করে আমরা এটা করতে পারবো। এখানে আসার জন্য আমরা কী করতে পারি? আমাকে আমার এ বার প্রয়োজন, বি বার প্রয়োজন। এবার আমি কীভাবে পাবো? আমি যদি ন্যান্ড গেটের মধ্যে একে একবার দিই ওই যে প্রথমটার মতো, তাহলে এখান থেকে এ বের হবে। তো আমি এখানে একে একবার দিলাম, তাহলে এখানে কী হবে? এ ইন্টু এ হোল বার হবে। তো এই দুটো থেকে একটা, মানে কি এখান থেকে এ বার বের হবে এটা। আবার আমি যদি আরেকটা ন্যান্ড গেটের ভিতরে বিকে একা দিয়ে দিই, হ্যাঁ, তো কী হবে? বি ইন্টু বি হোল বার, পরে বি দুটো থেকে একটা হয়ে এখানে বি বার বের হবে। এই দুটাকে যদি আমি আরও একটা ন্যান্ড গেটের ভিতর দিয়ে দিই তখন কী হবে? দেখো, তখন আমার এরকম একটা অবস্থানে চলে আসবো। এই লাইনের ইনপুট হলো এ বার, লিখলাম এ বার ইন্টু এই লাইনের ইনপুট হলো বি বার, লিখলাম বি বার, তারপর এই নটের জন্য পুরোটা একটা হোল বার। দেখছো এরকম অবস্থানে চলে আসছে না? তারপর ডিমর্গান ইউজ করলে তুমি পেয়ে যাবা এ প্লাস বি, যেটা আমাদের অর এর আউটপুট। এই তিনটে প্রমাণ করে ফেলছি, সুতরাং নিচে লিখে দেবা সুতরাং প্রমাণিত ন্যান্ড গেট একটা ইউনিভার্সাল গেট। সিমিলারলি তুমি নর গেটটা বার করবা, একটা বুঝলে বাকিটা পারবা। ঠিক আছে? ওকে, ঠিক গেল। তারপর আমাদের এখানে সরলীকরণ থাকে, হ্যাঁ, বিভিন্ন সরলীকরণ থাকে। তারপর ফাংশন সরলীকরণ করে ওই ফাংশনের লজিক ডায়াগ্রাম আঁকা, তারপর লজিক ডায়াগ্রাম থেকে ফাংশন বার করা, এগুলা আমাদেরকে করতে হয়। যেমন আমি যদি দেখে যাই, তো একটা ফাংশন নেই, f ইজ ইকুয়াল এখানে দিতে পারি আমি এ বার প্লাস বি সি হোল বার, তারপরে একটা হোল বার দিলাম। এখন মনে করি এই ফাংশনটাকে আমাদেরকে সলভ করতে হবে। আমরা কীভাবে করবো? আমরা এই যে একটু আগে ফর্মুলাগুলো শিখছি এগুলো আমাদেরকে এখানে ইউজ করতে হবে। তো মনে করি আমি যদি এখানে ডিমর্গান ইউজ করি, তুমি ডিমর্গান ইউজ করলে এটাকে এ ধরো আর এই পুরোটাকে বি ধরো, মধ্যখানে আছে প্লাস। তো প্লাস থাকলে আমরা ডিমর্গান ইউজ করলে সেটা হয়ে যাবে গুণ। তাহলে আমি এখানে লিখলাম এ বার প্লাস আছে, লিখলাম ইন্টু, তারপর এখানে কি আছে? বিসি হোল বার। উপরের যে হোল বারটা আছে এটা কি হবে? বিভক্ত হয়ে যাবে, এখানে অর্ধেক এখানে অর্ধেক। তো খেয়াল করে কী হবে? এখানে বারবার কেটে এ থাকে আর এখানে বারবার কেটে বিসি থাকবে। তো ফাইনাল আনসার কি? এ বিসি। সো এখানে অসংখ্য ফাংশন আছে, অনেকগুলো ফাংশন আছে। জাস্ট আমাদেরকে কী করতে হবে? ওই ফর্মুলাগুলো ভালো করে আয়ত্ত রাখতে হবে আর কয়েকটা ফাংশন দেখে দেখে করে যাবা। কারণ তুমি যদি ফাংশন কয়েকটা বুঝো তার মানে তুমি সবগুলোই পারবা। আর যদি ফাংশন তুমি একটাও না বুঝো তাহলে তুমি কোনটাতেই পারবে না। কারণ এগুলো ওই যে ফর্মুলাগুলো দেখলাম আমরা একটু আগে, বুলিয়ান অ্যালজেব্রিক ফর্মুলা, ওইগুলো ইউজ করে আমাদেরকে সবগুলো সমাধান করতে হবে।
তারপর ধরো আমাদেরকে কী করতে হবে, একটা ফাংশন থাকতে পারে ক্রিটিক্যাল ফাংশন, ওটাকে সরল করে এটাকে ড্র করা লাগতে পারে আমাদেরকে লজিক সার্কিট। তো এটা কীভাবে করি আমরা, আমি একটা জাস্ট মনে করে দিতে চাই, বুঝছো? সো এখানে ধরো এ বার প্লাস বি বার সি, এরকম থাকলো, এরকম কিছু থাকলো আর কি। তো আমি এটাকে কীভাবে রাখতে পারি, জাস্ট এখানে এ নিবা, এখানে বি নেবা, এখানে সি নিবা, তারপর আমরা টান দেবো। টান দেওয়ার পর যেটা এ বার আছে তার মানে তার সাথে একটা নট নিতে হবে, নিলাম আমি এখানে নট। নট নেওয়ার পর এখানে টান দেবো। তারপর এখানে বি আছে, বি বারও আছে, যেহেতু বির সাথে একটা নট নিতে হবে, নিলাম নট। তারপর সি এর সাথে যেহেতু বার নাই, সি যেভাবে আছে থাকুক। প্রথমে হচ্ছে কি এ বার, আর আমাদের এ বারের লাইন হলো এটা। তারপরে কি হচ্ছে বি বার, এটা হলো আমাদের বি বারের লাইন, আর এটা হচ্ছে কি সি। তো এ বার প্লাস বি বার সি, তো বি বার ইন্টু সি। তো এ বার থেকে টান দিলাম, তারপরে কি বি বার, বি বার থেকে টান দিলাম, তারপরে কি সি, সি থেকে টান দিলাম, সি থেকে টান দিয়ে বি বার ইন্টু সি, তাদের মধ্যে সম্পর্ক ইন্টু, তার মানে এখানে এন গেট হবে। তাহলে আমি এখানে একটা এন গেটকে দিলাম। পরে এই লাইন আর এই লাইন, এটা হলো এল লাইন, এল লাইনের সাথে ওইটার মধ্যখানে সম্পর্ক হলো প্লাস, প্লাস মানে এখানে আমি অর গেট এঁকে দিব। তার মানে কি এখানে একটা অর গেট এঁকে দেবো। দ্যাটস ইট, এটা হলো আমাদের, এটা হলো লজিক সার্কিট। এইভাবে আমাদের অনেকগুলো, এইভাবে আমাদেরকে আর কি করতে হবে। এখন আমাদেরকে কী করতে হবে, এখন তো আর মানে রিভিশনটা আমরা কীভাবে দিই, রিভিশনকে আমরা সবগুলো করি নাকি, আমরা জাস্ট একটা করে ওটা রিমাইন্ড করি, সিস্টেমটা চেক করি যে আমাদের মাথায় আছে কিনা, দ্যাটস ইট। আর বাদ বাকি আমরা চোখে দেখে চলে যাই, এরকম আর কি। তারপর আরও আছে কি জানো, তোমাকে এরকম বলতে পারে যে জাস্ট NAND গেট দিয়ে বাস্তবায়ন করো অথবা NOR গেট দিয়ে বাস্তবায়ন করো। তখন আমাদেরকে কী করতো, ধরো আমি এখানে একটা নিলাম এ বি বার, তারপরে হচ্ছে প্লাস ধরো বি সি বার, হ্যাঁ এটা দিচ্ছে আমাকে, দিয়ে বলতেছে এটাকে তুমি NAND গেট দ্বারা বাস্তবায়ন করো, শুধু NAND গেট দ্বারা। তখন আমাকে কী করতে হবে, এটাকে NAND গেটের উপযুক্ত করতে হবে। হ্যাঁ, যেমন এখানে একটা প্লাস দেখতেছে না, এই প্লাস কিন্তু থাকতে পারবে না, কারণ NAND গেট গুণের কাজ করে, প্লাস তো এখানে আমি কিছু করতে পারবো না। তখন এই প্লাসটা সরানোর জন্য আমাদেরকে কী করতে হবে, উপরে ইচ্ছে করে দুইটা হোল বার নিতে হবে। কেন, কারণ কোনো কিছুর উপরে দুইটা বার নিলে কোনো প্রবলেম নাই, কারণ সে বারে বারে কেটে আবার সে আগের মতো হয়ে যায়। সো আমি এখানে বার নিতে পারি। ওকে, ওকে ফাইন। সো এখন যদি তুমি নিচেরটা দিয়ে ডিমার্কেট ইউজ করো তাহলে কী হয়, নিচেরটা দিয়ে ডিমার্কেট ইউজ করলে এখানে প্লাসটা হয়ে যাবে কি গুণ, তার মানে এখানে হবে কি এ বি বার ইন্টু, এখানে হবে কি বি সি বার, আর এখানে এই বারটা এখানে অর্ধেক, এখানে অর্ধেক, আর উপরে কিন্তু একটা হোল বার আছে। এখন খেয়াল করে পুরোটা কিন্তু গুণে চলে আসছে, এখন আমি NAND গেট দিতে পারবো। বাট যদি বলতো NOR গেট দিয়ে বাস্তবায়ন করো, তখন কিন্তু আমাদেরকে এখানে থামলে হবে না, আমরা আরও করতে হবে। ধরো এখন এই যে এ ইন্টু বি বার হোল বার আছে, এখানে যদি আমি ডিমর্গান ইউজ করি তাহলে কী হবে, তাদের মধ্যে এখানে গুণ আছে, ডিমর্গান ইউজ করলে হবে কি যুগ এ বার যুগ, এখানে কী হবে বি ডাবল বার, কারণ বির সাথে আগে থেকে এটা বার ছিল, কিন্তু এখানে যদি ইউজ করি এখানে কী হবে বি বার প্লাস সি ডাবল বার। ওকে, উপরে কিন্তু আরেকটা বার আছে। ওকে, এখন আমি যদি আবার ডিমর্গান ইউজ করি তাহলে এখন এইখানে যে গুণ আছে এই গুণটা কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তখন এ বার প্লাস, এখানে শুধু বি থাকবে, বারবার কাটা, গুণটা হয়ে যাবে প্লাস, এখানে কি বি বার, এখানে সির উপরে বারবার কেটে খালি সি থাকবে, আর এই যে বারটা এখানে অর্ধেক, এখানে অর্ধেক। এখন খেয়াল করো এটা কিন্তু কমপ্লিটলি প্লাসে চলে আসছে, আমি এখন NOR গেট দিয়ে আঁকতে পারবো। যদি NAND গেট বলে তাহলে আমি এখানে থেমে গেলেই চলবে, NOR গেট বলে আমাকে অতটুকু পর্যন্ত আসতে হবে। এখন আমি যদি NOR গেট দিয়ে আঁকিয়ে দেখাই কীরকম হবে, মনে করি এ বি এবং কি সি, তো আমরা এখানে টান দিলাম, কোনো প্রবলেম নাই। তো এই যে বার দেখতেছো, বারের জন্য নট নিলে হবে না, যেহেতু NOR গেট দিয়ে বাস্তবায়ন করবো তাহলে পুরোটাতে নর থাকবে শুধু। তো আমি কী করবো, এই সাইটের মধ্যে আগে যেখানে নট দিতাম এখন সেখানে আমি NOR নেব, এইভাবে NOR একে দিব। তারপর বি বারে এখানে আমি কী করবো, সাইটে দিই এইভাবে NOR গেট একে দিব। তারপর আমরা সির উপর বানাই, এটা লাগবে না। তারপর আমরা একটু করি এ বার, এটা কিন্তু এ বার, বুঝছো? তুমি যখন NOR অথবা NAND গেটের ভিতরে একটা ইনপুট দুইবার দিবা তখন সেটা বার হিসেবে বের হয়ে আসে। ওকে, তো আমি এখানে এ বার, তাহলে এ বার থেকে টান দিলাম। ওকে, তারপর কি বি, তো বি থেকে টান, ধরো বি থেকে টান দিলা, টান দেওয়ার পর এখানে তুমি কি আঁকবা, এটা NOR গেট আঁকবা, যেহেতু NOR গেটই আঁকতে হবে। ওকে, তো এটা এ বার প্লাস বি হোল বারের বের হলো। তারপর কি আছে বি বার প্লাস সি, তো এখানে বি বার, এটা হলো বি বার আর এটা হলো সি, এখান থেকে টেনে তুমি কী করবা, একটা NOR গেট আঁকবা। তো এখানে আমার কী হবে, বের হবে কি বি বার প্লাস সি। পরবর্তীতে এই দুটোকে তুমি অ্যাডজাস্ট করে আরও একটা NOR গেট দিয়ে দেবা। হয়তো এখানে তোমার বার অমিল হতে পারে, কোনো প্রবলেম নেই। তুমি যখন এখানে একটা লাস্টে দিবা, তখন দেখা যাবে কি এই পুরোটার উপরে একটা বার চলে আসবে, কিন্তু আমার এখানে পুরোটার উপরে বার নাই, তো এখানে একটা বার শর্ট পড়বে। তো আমরা তো একটা বার নিতে পারি না, আমরা কী করবো, নিলে দুইটা বার নিব।
2টা বার নিলে তখন দেখা যাবে এখানে আরেকটা বার শর্ট। তো এখানে আরেকটা বার আনার জন্য তুমি কী করবা, সামনে তুমি আরও একবার কী করবা, নর গেটটা এঁকে দিবা। তাহলে তোমার ওইটার উপরে আরেকটা বার চলে আসবে। মানে তোমার যদি